মুন্নির কথা শুনে মুন্না বলল, পারবো না মানে? একবার রুমে চল, তাহলেই বুঝবা পারবো কি পারবো না। মুন্নার কথা শেষ হতেই কাজল বলে, আরে পারবো পারবো, ওরে হারবাল খাওয়াই নিলেই হবে, যা তুই ওরে রুমে নিয়ে যা। জবাবে মুন্নি বলে, তুই জানোস না আর সুমি সিরিয়াল লাগে, আগে সুমি যাইব ওর কাছে, তারপরে আমরা দুইজন। জবাবে কাজল বলল, ঠিক আছে, তুই গিয়ে সুমির কাছে ওরে দিয়ায়। আর শোন, আমার রুমে হারবাল ওষুধ আছে, এক গ্লাস গুলিয়ে খাওয়ায় নিস, না হলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। মুন্নিয়া দেরি না করে মুন্নাকে নিয়ে সুমির রুমের দিকে চলে গেল। সুমি ড্রেসিং টেবিলে সাজগোজ করছে। মুন্নি রুমে ঢুকেই জিজ্ঞাসা করল, কিরে তোর কি প্রস্তুতি শেষ হয়েছে? একে ভাড়া করে নিয়ে এসছি, যা করবি 2 ঘন্টার ভিতরেই করিস, এরপরে কিন্তু আমাগো সিরিয়াল। জবাবে সুমি বলল, ঠিক আছে, পাঠায় দে। মুন্নি মুন্নাকে বলছে, আমার বান্ধবীকে ভালো কইরা মজা দিস। এই কথা বলে মুন্নি মুন্নাকে রেখে ওখান থেকে চলে আসলো। মুন্না এসে পেছনে দাঁড়াতেই সুমি মুন্নাকে জিজ্ঞাসা করছে, অভিজ্ঞতা আছে তো, না নতুন? ঠিকঠাক মতো মনের জ্বালা মিটাতে পারবে তো? মুন্না মুচকি হাসি দিয়ে বলল, অভিজ্ঞতা নাই মানে? একবার কাছে আসলেই দেখতে পারবি কি পারি আর কি না পারি। জবাবে সুমি বলল, পারলেই হইল। একথা বলতেই সুমি মুন্নার দিকে ঘুরে বসল। মুন্নাকে দেখে সুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুন্নাও সুমির দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। মুন্নাকে দেখে সুমি ভাবতে লাগল, এ কি, মুন্না এখানে কিভাবে আসলো? মুন্নাও সুমিকে দেখে ভাবতে লাগল, সুমি এখানে ছেলেদেরকে ভাড়া করে এনে শরীরের জ্বালা মেটায়। সুমি আমতা আমতা করে মুন্নাকে বলতে লাগল, তুমি এখানে আসলে কিভাবে? জবাবে মুন্না বলল, কেন, আমি এসেছি দেখে তুমি অবাক হয়েছ? অবাক আমিও হয়েছিলাম সেদিন, যেদিন বন্ধুবান্ধবদের মুখে শুনেছিলাম আমার স্ত্রী শহরে থেকে নিজের শরীরের চাহিদা মেটাতে ছেলেদেরকে ভাড়া করে আনে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, যেই দেশে মেয়েরা পতিতা, আর সেই দেশে তোমাদের মতো মেয়েরা ছেলেদেরকে পতিতা বানিয়ে ফেললো। তুমি হয়তো ভুলে গেছো সেদিনের কথা, যেদিন আমি তোমাকে বলেছিলাম স্ত্রী যদি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে হয় বেশ্যা, আর ছেলেরা যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে হয় বাদশা। আজ তুমি সেটারই প্রমাণ করে দিলে। তোমার মতো মেয়েদের এখানেই থাকা উচিত। সুমি মুন্নার কথা শুনে মুন্নার হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। বলতে লাগলো, সামান্য একটু কথার জন্য আমি তোমার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসছি। আমি কখনো বুঝতেও পারিনি বান্ধবীদের পাল্লায় পড়ে আমি এতটা নিচে নেমে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সংসারে ফিরে যেতে চাই। এভাবেই সুমি কান্নাকাটি করতে লাগলো। মুন্নাও সুমির সিচুয়েশনটা বুঝে সুমিকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল। এভাবে একটি ভাঙা সংসার আবার জোড়া লেগে গেল। বন্ধুরা,